আজকে আমরা পড়ব নবম শ্রেণীর একটি কবিতা, খুব সুন্দর একটি কবিতা, নোঙর, যেটা লিখেছেন অজিত দত্তের লেখা নোঙর। নোঙর হচ্ছে একটা ফার্সি শব্দ, যার আক্ষরিক অর্থ হচ্ছে শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ। তো এই নোঙর কবিতাটা হচ্ছে একটা রূপক কবিতা। রূপক কবিতা তাদেরকেই আমরা বলবো যেখানে বলবে এক কিন্তু তার অর্থটা হবে আলাদা। যেমন এখানে নোঙর, নোঙর আমরা সাধারণত জানি যে নৌকাকে ঘাটে বাঁধার জন্য এক প্রকারের লোহার দণ্ড দিয়ে আটকানো হয়। তো কবি এর মাধ্যমে কিন্তু তার জীবনের যে বন্ধন, সাংসারিক জীবনে যে তার বন্ধন, সেই বন্ধনটাকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এখানে। কবির রোম্যান্টিক মন, কবির ইচ্ছে সাত সমুদ্র পার হয়ে তিনি এই জগৎটাকে তিনি ভালোভাবে তিনি জানবেন। কিন্তু যখনই তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে বা যাবার জন্য বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু তিনি সংসারের বেড়াজালে, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে পড়ছেন, সংসারের বেড়াজালে বাধা পড়ে যাচ্ছেন। তো তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখে যে হয়তো সকালবেলা সে হয়তো তার যে গন্তব্যস্থল সাত সমুদ্র পার করে যে তিনি তার বাণিজ্য তরী নিয়ে যাবে। তো তার জন্য কিন্তু তিনি মিছে মিছে দাঁড় টানেন। তিনি তার বাণিজ্য তরীতে কিন্তু কী কী রয়েছে, তার বাণিজ্য তরীতে তিনি গিয়ে কী করবেন, তিনি সাত সমুদ্র 13 নদী পার করে গিয়ে তিনি বাণিজ্য করবেন। কিসের বাণিজ্য? তার বাণিজ্যের মধ্যে পণ্য হিসেবে থাকবে সাহিত্য, নানা উপন্যাস, নানা নাটক, কবিতা, গান, এগুলোকে কিন্তু তিনি ছড়িয়ে দিতে চান। তাই তিনি তার রোম্যান্টিক মন এবং তিনি সাত সমুদ্র পার হয়ে যেতে চান। কিন্তু যখনই তিনি দাঁড় টানেন, যখনই তিনি পাল বেঁধে দেন, তখনই তিনি সংসারের বেড়াজালে আবদ্ধ হয়ে যান। এই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। দেখো এবার কবিতায় তোমাদের কি বলেছে। বলছে, পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবির ইচ্ছে, রোম্যান্টিক মন, কবি কিন্তু সিন্ধু পারে যেতে চান, কিন্তু তার নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ কবি সংসারের বেড়াজালে, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গেছেন। সারা রাত মিছে দাঁড় টানি। কবি সারা রাত ভাবে যে হয়তো সকালবেলা এই কাজ শেষ করে হয়তো সে সকালবেলা বেরিয়ে পড়বেন তার গন্তব্যস্থলে, কিন্তু সে আবার তার সংসারের বেড়াজালে আবদ্ধ হয়ে যান। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। যখন আমরা কি জানি, যখন জোয়ার হয় সমুদ্রে যখন জোয়ার হয় তখন কি হয়, জলগুলো ফুলে ফেঁপে ওঠে। তো কবি যখন ঘুমিয়ে থাকেন, তখন কিন্তু কবির মনটা সমুদ্রের জোয়ারের মতো তার মনটা ফুলে ফেঁপে ওঠে যে হয়তো সে চলে যাবে, কিন্তু সে আবার কিনা সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে যায়। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটার বাধা এই তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। কবি বলছে যতই কিনা ইচ্ছা প্রকাশ করি, যতই কিনা মনোবলকে বাড়িয়ে দিই না কেন, সেই সংসারের বেড়াজালে আবদ্ধ হয়ে তিনি কিন্তু আর বেড়াতে পারছেন না। নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। বলছে কবি কি বলছে, নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনেও ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। কবি যখন দাঁড় টানেন তখন স্রোতগুলো যেন বিদ্রুপ করে, কবিকে যেন ব্যঙ্গ করে যে না, আপনি তো যেতে পারবেন না, আপনি মিছে দাঁড় টানছেন, এভাবে কিন্তু বিদ্রুপ করেন। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। দেখো আমরা তারাকে কিন্তু কখনো গুণে শেষ করতে পারবো না। কবি কিন্তু তার সংসারের কাজটাও যেন এরকম, কবি যেন তার সংসারের কাজ শেষ করতেই পারছেন না, আর তিনি তার বাণিজ্য তরীতে এবং রোম্যান্টিক মনকে খোলা পরিবেশে নিয়ে যেতেও তিনি পারছেন না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। কবি শুধু মিছে মিছে দাঁড় টেনেই যান। কবি কিন্তু
যেতেই পারছেন না। কবির যেন সংসারের এই বেড়াজালে আবদ্ধ হয়ে গেছেন। তো এখান থেকে তোমাদের যেগুলো কোশ্চিনগুলো আসে লাইন তুলে আমি বলে দিচ্ছি। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এই লাইন দিয়ে একটা কোশ্চিন আসে 3 নম্বরের জন্য। আর একটা কোশ্চিন আসে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, এই এক কোশ্চিন আসে। ততই বিরামহীন এই দাঁড় টানা, এটা দিয়ে এই লাইন দিয়ে একটা কোশ্চিন আসে। আর সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি, এই 4টে যদি কোশ্চিন তুমি রেডি করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা অনায়াসে সব কিছুর উত্তর করে দিতে পারবে। আমি এর পরের ভিডিওতে এই নোঙর কবিতা থেকে যে ধরনের কোশ্চেনগুলো হয় মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যেগুলো তোমাদের দরকার, আমি কিন্তু তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও।